আমি বলি, আমি যখন তোমাদেরকে বলতাম যে এই শাকিব খান, বুবলি আর অপু বিশ্বাসের মধ্যে আসল নাটের গুরু হচ্ছে শাকিব খান, বুঝেছো? তো তখন অনেকে বলতে না শাকিব খানে এসেও কিন্তু অনেক কিছু বলতে। তো আমার কথাটা হয়তো পুরনো, মানে চলে যায়, অনেক দিন পিছিয়ে চলে যায়, কিন্তু সেই কথাটা কিন্তু বাস্তবে এসে দাঁড়ায়। তো হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে, কারণ এখন আমাদের এখানে পুজো চলছে, পুজোর অকেশন চলছে, খুব ব্যস্ত আছি, মানে ভিডিও বানানোর মতো সময় নিয়ে ঘুরতে যাওয়া পাওয়ার ব্যাপার থাকে। তো তার মধ্যে থেকেও একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখো, অনেক মজা পাবে। তো গতকাল যে ঘটনাটা ঘটে গেছে, কী ঘটনা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো যে ঘটনাটা ঘটে গেছে সেই ঘটনা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, তোমরা ঠিক বুঝতে পেরেছো, আমি শাকিব খানের স্টোরিটা নিয়েই কথা বলতে চাইছি। শাকিব খানের স্টোরিতে দিয়েছে, সেই স্টোরি দেখে প্রথমে দিয়েছে বুবলির একটা সিনেমার তার একটা ছবি দিয়েছে, এমন একটা গাড়ির লাইন দিয়ে ছবি দিয়েছে। তো সেই স্টোরি দেখে তো বুবলির ভক্তরা পাগল পাগল হয়ে গেল, যে তার ভক্তরা বলতে শাকিব খান বুবলিকে মিস করছে, শাকিব খান বুবলির সঙ্গে সংসার করছে, এটাই হচ্ছে তার বাস্তব প্রমাণ। তো শাকিব খান মানে এতটা শেয়ানা ব্যক্তি, যেই আগের দিন দেখলো যে বুবলি ভক্তরা এটা নিয়ে একদম মানে তোলপাড় করছে, অমনি পরের দিন টুক করে অপু বিশ্বাসের সিনেমার একটা গানের ছবি দিয়ে স্টোরিতে দিয়ে দিল। কি বুঝলে তোমরা, বলো কি বুঝলে? এখানে অনেকে বলছে শাকিব খান অপু বিশ্বাসের ছবি দিয়েছে, অনেকে বলছে শাকিব খান বুবলির ছবি দিয়েছে। ছবি তো দেয়নি ভাই, একটা মানে ওই সেই বুবলির সিনেমার গানের একটা ছবি শাকিব খানেরই, আর অপু বিশ্বাসের সিনেমার গানের একটা ছবি শাকিব খানেরই দিয়ে শাকিব খান পোস্ট করেছে। আবার যখন বুবলিকটা পোস্ট করেছিল তখন অপু ভক্তরা বলছে এটা তো আর শাকিব খান করেনি, শাকিব খানের মানে যে হেড, তার প্রোফাইলটা যে সামলায় সেই করেছে, এরকম কিছু করেছে। তো এইটা নিয়ে তো এখন দুই পক্ষের মধ্যে তোলপাড় লেগে গেছে, তার মাঝে মাঝে কিছু কিছু সাকিবিয়ানদেরও একটু কষ্ট লেগে গেছে। তো সেটাই বলি, শাকিব খান হচ্ছে বিশ্ব সেয়ানা একটা নায়ক, বিশ্ব সেয়ানা। সেয়ানা যদি না হতো তাহলে আজকে মানে বাংলাদেশে ঢালিউডে রাজত্ব করতে পারতো। একটা সময় তো ঢালিউডে অনেক ভালো ভালো নায়ক ছিল, সেই সমস্ত নায়কের এখন কোনো অস্তিত্ব নেই, এখন সে ঢালিউডে রাজত্ব করছে এমনি এমনি। ভাই সেয়ানাগিরি না হলে চলে? শাকিব খান মানে শাকিব খানের স্বার্থে শাকিব খান অনেক কিছু করতে পারে, এটা হচ্ছে তার আরেকটা প্রমাণ। সে স্বার্থের জন্য অনেক কিছু করতে পারে। স্বার্থ কেন বলছি সবই বলবো, ভিডিওটা পুরো দেখলে সবই বুঝতে পারবে। স্বার্থ বলছি এই জন্য যে সে তার মুভি আসছে সামনে, মোটামুটি অনেক মুভির সে বলেছে, প্রচার করেছে, সেখানে সোলজার মুভি তো তোর জোরে চলছে, সোলজার মুভি আর রিসেন্টলি হয়তো আসবে বা যাই হোক। শাকিব খান বুঝে গেছে যে এখন এই বুবলি অপু বিশ্বাসের দুই পক্ষের একটা ফ্যান ফলোয়িং হয়ে গেছে, আর যেখানে অপু বিশ্বাসের ফ্যান ফলোয়িংটা অনেক বেশি, বুবলিটা কম হলেও হয়েছে, সে নেগেটিভিটি ছড়ালেও তারা একজনের ভক্ত। তো তো তার মুভি আসছে সামনে, মুভি হিট করাতে গেলে তো আমার এদের দুজনের ভক্তদের নিয়েই চলতে হবে, দুজনের ভক্তকে নিয়েই তো আমার মুভিটাকে হিট করাতে হবে, তাই না? তো ঠিক মাঝখানে সে প্রথমে যখন স্টোরিতে শাকিবের একটা পোস্ট করে দিল বুবলির সিনেমা, পরের দিন অপু বিশ্বাসের একটা করে দিল, দুই পক্ষের ভক্তরাই খুশি। মানে দুই নৌকায় পা দিয়ে চলাটা যদি শেখার হয়, শাকিব খানের কাছ থেকে শিখুন। শাকিব খান যে বাংলাদেশের একজন মেগাস্টার নায়ক, তার হাবভাব, তার ব্যবহারে তার কোনো ব্যক্তিত্ব নেই। কারণ সবার একটাই কথা, আমি তো আগেই সবসময় বলি যে ভাই একটা প্রকৃত নায়ক, একটা ভালো নায়কের ব্যক্তিত্ব হবে, সে ভালোভাবে চলবে, তার ভালো গুণ ভালো কাজ দেখেই তাকে পাঁচজনে ফলো করবে। শাকিব খান একজন স্টার, তাকে অনেকেই ফলো করে, তো তার ব্যক্তিত্বটাকে তো ভালো হতে হবে। তো সেখানে সে যদি বুবলিকে নিয়ে সংসার করে করুক, তাকে নিয়ে সংসার করুক, কিন্তু সেই বেটায় তা করে না, সেই বেটায় দুই নৌকায় পা দিয়ে চলে। কারণ তার ভালো গুণ দেখানোর না, তার হচ্ছে রিয়েল কাজ, তার হচ্ছে নোট, বুঝলেন? দুই তরফের ভক্তদের মন জগিয়ে চললো, যাতে তার আগে মানে আসছে সিনেমাটা সে সুপার ডুপার হিট করতে পারে। এটাই হচ্ছে শাকিব খান। তবে শাকিব খানকে এটাই বলার যে ভাই আপনি বাংলাদেশে একটাই নায়ক, আপনার সিনেমা এমনিও হিট হবে, অমনিও হিট হবে, কারণ আপনার অপোজিটে তো কেউ নেই, আপনাকে টক্কর দেওয়ার মতো কোনো নায়ক নেই বাংলাদেশে, কেউ নেই। যারা ছিল তারা তো অর্ধেক বসে গেছে, এক রিয়াজ, ফেরদৌস, তারপরে শাকিব খান, ওমর সানি, তারা একদম বসে গেছে, এখন মোটা হয়ে গেছে, বয়সের ছাপ পড়ে গেছে। আপনি নিজের বয়সটাকে ধরে রেখেছেন, তো আপনাকে টক্কর দেওয়ার মতো কেউ নেই, তো এই জন্য আপনি বাংলাদেশে রাজত্ব করছেন। আপনাকে টক্কর দেওয়ার মতো যেদিন বাংলাদেশের নায়ক আসবে, সেই দিন যদি আপনি এই কাজগুলো করেন তাহলে মানা যায়। যদি এখন আপনি জানেন যে আপনার সিনেমা এমনি হিট হবে, কারণ আপনাকে টক্কর দেওয়ার মতো কোনো নায়ক নেই, আর আপনি যে দুই তরফে দুই নৌকায় পা দিয়ে চলেন, সেটাও দর্শক খুব ভালো করে বুঝে গেছে। কিন্তু ভাই আমি এতে মানে আনন্দিত কোনো কিছু ফিল করবো না, আমি এখানে বলবো যে অপু বিশ্বাসের উচিত শাকিব খানকে একদম অ্যাভয়েড করে চলা, বা শাকিব খানের থেকে অনেক দূরে থাকা। শাকিব খানের যখন সন্তান, তার সন্তানের দায়িত্ব শাকিব খানকে পালন করতেই হবে, সে এমনি না করুক, আইনি সাহায্য নিয়ে পালন করতেই হবে। তো অপু বিশ্বাসকে বলবো যে যাকে এত ভালোবাসে, সেই লোকটার মধ্যে যখন এতটা নেগেটিভিটি ভরা, তাকে নিয়ে আর সোশ্যাল মিডিয়ায় এত ভালো গুণ না করে অপু বিশ্বাসকে একদম শাকিব খানের থেকে আলাদা হয়ে তাকে বাঁচা উচিত। আর
বুবলি ভক্তরা তো সবসময় বলে শাকিব খান বুবলির সঙ্গে সংসার করছে। তো ভাই সংসার যখন করছে তাহলে এই যে মন রাখাগুলো কোথা থেকে আসে? এই যে শাকিব খান এর মন রাখতে যায়, এর মন রাখাগুলো কোথা থেকে আসে? যার সঙ্গে ডিভোর্স হয়ে গেছে তার তো মন রাখার কোনো কারণই নেই। ডিভোর্স তো আর অপু বিশ্বাসের একা হয়নি, শাকিব খানের একা হয়নি। ডিভোর্স এই পৃথিবীতে সবার অনেকের হচ্ছে। তার সঙ্গে সেই বইয়ের মন রেখে চলতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু শাকিব খান মন রেখে চলবে না কেন? শাকিব খান বুঝে গেছে যে আমার অপোজিটে যদি আমার কাজকর্মকে, আমার ভক্তদের টক্কর দেওয়ার মতো কেউ থাকে সেটা হচ্ছে অপু বিশ্বাস। এই জন্য অপু বিশ্বাসের মন রাখে। তো এটা আলটিমেটলি এটাই বুঝলাম যে শাকিব খান না অপু বিশ্বাসকে ভালোবেসেছিল, বা না অপু বিশ্বাসের ছেলেকে ভালোবাসে। অপু বিশ্বাসকেও সিনেমার স্বার্থে তখন ইউজ করে বিয়ে করেছে, ভালোবাসার নাটক করে। জয় যেভাবে হোক জয় এসছে, কেরিয়ারের জন্য জয়কে ছেলে স্বীকৃতি দিয়েছে। বুবলির কাছে গেছিল অপুর এই দুঃখ, এই মানে সোশ্যাল মিডিয়ায় এসে অপু বিশ্বাস যখন ফাঁস করলো সেইগুলো থেকে বিরত থাকার জন্য বুবলির কাছে গেল একটু শান্তির জন্য। সেই শান্তির ফল ব্ল্যাকমেল করে বুবলি বীরকে নিয়ে এলো। তো কেরিয়ারের জন্য সেই বীরকেও তার মানতে বাধ্য হলো। অনেক গল্প দিয়েছিল যে আমি কোনোদিন অন স্ক্রিন অফ স্ক্রিনে বুবলির সঙ্গে শেয়ার করবো না। সে কথার ওপর তো একদম জল ঢালা। সেই মহিলার সঙ্গে আমেরিকায় গিয়ে ছবি তুললো, জড়িয়ে জড়িয়ে ছবি তুললো, আমরা অনেকে দেখেছি। কিন্তু বাংলাদেশের মিডিয়ার সেই সমস্ত ছবি উত্তর পাওয়ার অকাত নেই। এটা যদি আমাদের ইন্ডিয়ার মানে মিডিয়া হতো না, এতদিনে মানে মুখ থেকে বলিয়ে ছাড়তো যে আপনি কেন এই কাজটা করেছেন, তবে কেনই বা আপনি মিথ্যা কথা বলেছিলেন। বাংলাদেশের মিডিয়া এটাও করতে পারলো না। স্টার সে, শাকিব খান স্টার, তাকে তাই ভয় পায় হয়তো তার জন্য। তো আবার সেই দুই তরফায় দুজনের মন রাখিয়ে চললো। কিন্তু আমি অপু বিশ্বাসের ভক্ত হিসেবে মানে ভালো লাগে সেই হিসাবে একটু এটাই বলবো, অপু বিশ্বাসের উচিত শাকিব খানের দিক থেকে অনেক দূরে থাকা। তাহলে হয়তো তার মান সম্মানটা থাকবে। না হলে যে সোশ্যাল মিডিয়ায় একটা ছেলেকে নিয়ে দুটো নারী যেরকম করে, আর সেই ছেলেটা নিজেকে যে কী ভাবে, মানে সে তো একদিকে সে একজন নায়ক, মেগাস্টার নায়ক, আর একদিকে ভাবে যে আমার জন্য দুটো নায়িকা, বাংলাদেশের দুইজন বড় বড় নায়িকা আমার জন্য মরছে, মানে তার হাত যদি এইটুকু থাকে আরও এতটা বেড়ে যায়। তো এই জন্য বলি অপু বিশ্বাসের শাকিবের কাছ থেকে অনেক দূরে থাকা উচিত। মানে আমার মতে যেটা বলে, মেয়েদের ভাই আগে হচ্ছে সম্মান, আগে হচ্ছে মান সম্মান, তারপর হচ্ছে তার মানে কেরিয়ার, তার অন্য কিছু। আগে হচ্ছে নিজের অস্তিত্ব, নিজের মান সম্মান। নিজের মান সম্মানে যদি ঠিক না থাকে তাহলে আর ক্যারিয়ার দিয়ে টাকা পয়সা দিয়ে কী করবে? তো অপু বিশ্বাস এখন যেখানে এসেছে সেইখানে দাঁড়িয়ে শাকিবের পিছনে লুচ্ছামিগিরি না করে অপু বিশ্বাসের এখন টোটালি আলাদা হয়ে যাওয়া উচিত। শাকিবের নামটাই তার জীবন থেকে মুছে ফেলা উচিত। আর যেহেতু জয় শাকিবের সন্তান, জয়ের ভাগ জয়কে দিতেই হবে, আজ নাও কাল। আর শাকিব খান যে সত্যি একে নিয়ে আমার কিছু কিছু ব্যক্তিরা গর্ব করে, আমাদের মেগাস্টার, আমাদের সুপারস্টার, ভাই খারাপ বলছি না, কাউকেই খারাপ বলি না, কিন্তু এই সমস্ত জিনিসগুলোই খারাপ। একজন মেগাস্টারের কাছ থেকে এই সমস্ত জিনিসগুলো কোনোদিন কেউ আশা করে না। ভাই নায়ক তো আমাদের বলিউড এক্সেবার কারেন্ট আছে, আমাদের টলিউডে আছে, আমাদের সাউথ ইন্ডিয়ায় আছে, অনেক নায়ক আছে। শাকিব খানের মতো নায়ক আমাদের ইন্ডিয়াতে নেই, এটা অতি বাস্তব কথা। শাকিব খানের ভক্তরা গর্ব করে না যে আমাদের মেগাস্টারের মতো পুরো বিশ্বে কোনো নায়ক নেই, একদম পারফেক্ট বলে। সত্যি শাকিব খানের মতো বিশ্বে কোনো নায়ক নেই। কারণ নায়করা যেমন কেরিয়ার দেখে তেমন ফ্যামিলি দেখে। আমাদের এখানকার স্টারেরা যেমন কেরিয়ার দেখে তেমন ফ্যামিলি দেখে, সেই ফ্যামিলি ইয়েতে ডিপেন্ড করে তারা সেইভাবেই চলে। কিন্তু একমাত্র এই শাকিব খানটাই দেখলাম যে কেরিয়ারের জন্য একমাত্র কেরিয়ারের উপর ফোকাস করে নিজের ফ্যামিলি, নিজের ছেলে সন্তান তার কাছে কোনো মূল্যহীন হয়ে গেছে। তো এই জন্য তারা গর্ব করে যে মেগাস্টারের মতো বিশ্বে কেউ নেই, সত্যি নেই। আমরা আমাদের ইন্ডিয়াতে মেগাস্টার শাকিব খানের মতো নায়ক চাইও না। আমরা আমাদের ইন্ডিয়ায় মেগাস্টার শাকিব খানের মতো নায়ক চাইও না। ওটা তোমাদের বাংলাদেশেই থাক, তোমাদের জন্যই থাক। যারা মেগাস্টারকে নিয়ে লাফালাফি করো, তোমরা যেরকম তোমাদের মেগাস্টারও সেরকম। তো তোমাদের মেগাস্টারকে নিয়ে তোমরা থাকো। আমাদের ইন্ডিয়ায় তোমাদের মেগাস্টার শাকিব খানের মতো নায়ক আমরা চাই না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।